ওরে বাবা, একটু আস্তে আস্তে। বাবা রে বাবা, কি ব্যস্ত! তড়িঘড়ি করে ভিডিওটাই চাপ দিয়েছেন, আর আমি তো এখানে পটল টটল নিয়ে বসেছি। বাবা, আমিও তো ভয় পেয়ে গেছি। আস্তে বাবা, আস্তে, সমস্যা নাই, কোনো অসুবিধা হয়নি। এসেই যখন পড়েছেন তখন একটু বসেন। আজকে একটা পটলের দারুণ রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মোটা মোটা পটল, এই পটলগুলো সব আমার বর এখন মাচা থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছে। সে অনেক দূরে গিয়েছিল, রাস্তার সাইডে সেখানে পটলের চাষ হয়, সেখান থেকে এই পটলগুলো নিয়ে আসছে মাত্র 14 টাকা কেজি। ভাবতে পারছেন, এ তো আমি অর্ধেকেরও কম নিয়ে আসছি, এখনও অনেক আছে। আর প্রত্যেকটা পটল দেখেন কি সাইজ, বেশ সাইজের পটল কিন্তু। হ্যাঁ, যাক, ভালোই হলো আপনি এসেছেন। আপনার সাথে গল্প করতে করতে পটলের রেসিপিটা করব। আর এই রেসিপিটা এতটা ভালো খেতে হয়, মানে সেদিন বাড়িতে ভাত বেশি করে রান্না করবেন, মাছ মাংস কিছু না রাঁধলেও চলবে। প্রথমে মুখ ছিটকাবে, কিন্তু পরে দেখবেন আপনার কাছ থেকে চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, সত্যি কথা, আমি তনুশ্রী, তনুর রান্নাঘর থেকে এই ভিডিওটা ছেড়েছি। খুব ভালো, খুব ভালো, দেখতে থাকুন। পটল কিভাবে কাটছি দেখেছেন তো? খোসা একেবারে ফেলছি না, কিন্তু জাস্ট গাটা একটু আস্তে আস্তে নিচ্ছি। আর গাটা আস্তে আস্তে নিয়ে এরকম করে জাস্ট মধ্যখান থেকে ফেরে কুচি কুচি করে নেব। আপনার সুবিধা মতো একেবারে ঘুন কুচাতে পারেন, ডুমডুমু করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পটলের এই রেসিপিতে আজকে দেব আমি চিংড়ি শুটকি আর পটল বাটা, ঠিক আছে। এই পটলটা এত ভালো লাগবে খেতে, আসলে পটল দিয়ে তরকারি রান্না করলে ফ্যাসকা ফ্যাসকা হয়, আমার বস সেটা পছন্দ করে না। আর শুকনো ঝাল টাল দিয়ে এখন আর বলছে খাবো না, তা আমি ভাবলাম এতগুলো পটল বাড়িতে যদি রেখে দেই সব তো যাবে পেকে, ভালো লাগবে না। আর ভেজে ভেজে তো খাওয়ানি, সমস্যা নেই, কিন্তু একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি। অনেকে দেখছি ইউটিউবে পটলের বিভিন্ন রকমের রেসিপি দিচ্ছে, খুব ভালো লাগছে। কেন জানেন, সামান্য পটলকে নিয়েও যে এরকম সুন্দর করে ভাবা যায়, আমার আসলে জানা ছিল না। বলে না পটল চেরা চোখ, আমার চোখটা কি পটল চেরা না কি বলেন তো? একটু দেখে বলবেন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু সত্যি ভীষণ কষ্ট পাবো। এই গরমের মধ্যে বসে বসে এইসব করছি, তো আপনাদেরকে আর কি বলবো, অনেক ব্যস্ত মানুষ আপনারা, অনেক জায়গায় যেতে হয়, অনেক মানুষকে সময় দিতে হয়। তো আমার এখানে যখন হুট করে এসেই পড়েছেন, থেকে যান, সমস্যা নেই। এই যে দেখেন পটলগুলো আমি কি সুন্দর করে কুচু কুচু করে নিচ্ছি, খোসাগুলো ফেললাম না কিন্তু, দেখেছেন তো? শুধু শুধু পটলের খোসাও খাওয়া যায়। তো যাই হোক, পটলগুলো আমি সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, আমি একদম পটল পছন্দ করতাম না, কিন্তু এই রেসিপিটা করার পর আমি এবং আমার পুরো পরিবার পটল প্রেমী হয়ে গেছি একেবারে। এই যে দেখেন, সবগুলো পটল আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর কি সুন্দর, মনে হচ্ছে এতগুলো পটল একদিনে খাবেন। এতগুলো পটল রান্না করেও না কুলাতে পারবেন না। হ্যাঁ, তখন কারণ মন পাবেন না, বলবে আপনার ভাগেই সব কম পড়ে যাবে। আর এই যে দেখেন চিংড়ি শুটকি, বাবারে, চিংড়ি শুটকি দেখলেই আমার গালে নাল চলে আসে। তো কড়া বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ আর গোটা গোটা রসুন তেলের ওপরে দিয়ে ভেজে একেবারে মুড়মুড়ে করে ফেলবেন না, কিন্তু জাস্ট পেঁয়াজের গাটা একটু আলিয়ে পড়বে, এই মুহূর্ত পর্যন্ত ভাজবেন, ঠিক আছে। তো দেখেন আমি কি করে ভাজছি, সর্ষের তেল তো গেজা গেজা হয়ে উঠছে। এই অবস্থায় আলিয়ে পড়েছে পেঁয়াজ, তখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটলটা দিয়ে আবার ভাবছেন এক খাবলা লবণ দিয়ে দেব, তা কিন্তু করতে যাবেন না, ঠিক আছে। জাস্ট 1 চিমটি হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন পটল থেকে জল বেরিয়ে পটল একদম কমে গেছে। এই মুহূর্তে লবণ না দিলেও চলবে, ঠিক আছে। তো দেখেন বেশিক্ষণ ভাজা লাগবে না, জাস্ট পটলের গাটা একটু নরম হওয়া পর্যন্ত, ঠিক আছে। এই যে দেখেন ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দেখেন কতগুলো পটল কমে কতটুকু হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে এই সময় মনে হচ্ছিল পটল বাটাটা খেতে মনে হয় ভাল লাগবে না, কী যে করতেছি তার ঠিক নেই। কিন্তু না বন্ধুরা, ভীষণ ইউনিক এই রেসিপিটা। আর কি বলবো, কষ্টের ব্যাপার হচ্ছে এটা ব্লেন্ডার সবার বাড়িতেই এখন আছে, এটা ব্লেন্ডার করতে হবে, চাইলে শিলেও বাটতে পারেন। শিলে বাটতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু টেস্টটা তখন আরও বেশি থাকবে। কিন্তু যেহেতু আমি ব্লেন্ডার করব, সেই জন্য আর কি বলবো, আমার একটু কষ্ট কম হবে।
আবারও কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, শুকনো ঝাল একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি শুটকিগুলো দিচ্ছি। চিংড়ি শুটকিগুলো সুন্দর করে ভেজে নেবো, চাইলে পটলের সাথে দিতে পারতাম কিন্তু তখন ভাজাটা খুব একটা ভালো হতো না, আর সেজন্য আমি আলাদা করে ভেজেছি। আর দেখেন বরের প্লেটটা নিয়েছি আজকে আপনাদের দেখানোর জন্য। বর বাড়িতে থাকলে ওর কোনো জিনিসেই আমাকে হাত দিতে দেয় না, আর ও যখন না থাকে তখন ওর জামা প্যান্ট, ওর থালা গ্লাস সব কিছু আমি এরকম নিয়ে আপনাদেরকে একটু দেখায়। আর যেদিন খুব রাগ হয়ে যায় না, জামা কাচতে কাচতে ওর জামা এত জোরে জোরে আছাড় দেয়, ও যদি এই আছাড় কোনো দিন খেতো বুঝতে পারতো আমার গায়ে কত বল। এই যে দেখেন সব ব্লিন্ডার করে নিয়ে এসেছি, দেখতে কেমন গোবর মতো লাগছে, মনে হবে যেন খেতে একটুও ভালো লাগছে না, ফ্যাসকা ফ্যাসকা। কিন্তু বন্ধুরা এখনও কাজ বাকি আছে, এক্ষুনিতে এরকম করে বললে হবে? এত সোজা নাকি? সুন্দর করে ভেজে ব্লিন্ডার করে নিয়ে এবার আবার চুলো ধরাতে হবে, ঠিক আছে? চুলো ধরিয়ে আবার একটু সামান্য জাস্ট কিঞ্চিত পরিমাণ চিমটি কাটা মতো একটুখানি তেল দিয়ে দেবেন। বাপরে বাপ, চুলোয় জাল ধরে গিয়েছে। তা আমি তেল দেইনি না, দিয়েছি বরের জন্য। প্রথমে একটু বললাম যে আমি তেল দেইনি, যাতে এটুকু শুনে মনটা খুশি হয়ে যায়। তেল দিয়েছি একেবারে সামান্য, আর তারপরে পটল যেটা আমি ব্লিন্ডার করে রেখেছি সেটা সুন্দর করে সেই তেলের পরে দিয়ে এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ঠিক আছে? এই রেসিপিটা যে এত ভালো লাগে, রান্না করার সময় অস্বস্তি লাগলেও এটা খেতে বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া, চাইলে নাও দিতে পারেন, আমি একটু এক্সট্রা দিলাম এটা, ঠিক আছে? বন্ধুরা বাড়িতে এই পটলের সিজনে পটলের দাম কমে, এক গাদা পটল আনলে আপনারা শুকায় মুখায় ফেলায় দেন, তো সেটা না করে এইভাবে একদিন এই রেসিপিটা করে খাবেন, বুঝতে পারবেন তনুদি কেন এটা নিয়ে ভিডিও করতে বসেছিল, ঠিক আছে? আমি তো ভেবেছিলাম সামান্য পটল কী ভিডিও করবো, কিন্তু এটা খেয়ে এত ভালো লেগেছে, এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে একদম কড়ার গাছ থেকে শুকনো শুকনো হয়েছে যখন, তখন নামিয়ে নিয়েছি। এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, আমার ভাগে খুব কম পড়েছিল, বর তো এক খাবলা খেয়ে নিয়েছিল। আর কি বলবো, এত ভালো লেগেছে, আবার বানানোর রিকোয়েস্ট আসছে বারবার। তো বানাবো আবার একদিন, আর আপনারা এটা দেখে বাড়িতে অবশ্যই বানাবেন। ও আর আপনাকে এতক্ষণ ধরে বেঁধে রাখলাম, ভিডিওটা শেষ করেছেন যেহেতু আপনাকে অনেক ভালোবাসা, বাড়িতে ট্রাই করে খাবেন। এবার আপনি আসতে পারেন বন্ধু, আপনার পরিবারে আমি এক্ষুনি আসছি, একটা কমেন্ট রেখে যাবেন, সেই পথ অনুসরণ করে আপনার বাড়ি আমি চলে যাব সময় মতো, ঠিক আছে? পটল বাটা দিয়ে ভাত খাবো, আর কি করব, মাছ রেঁধেছিলাম কিন্তু সেটা কেউ খায়নি, এটা দিয়েই সব সেটে দিয়েছে আমার ভাত। তো টাটা।